ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিত বিভূষী যাদব বলছি। 5th অর্থাৎ 5ই মে থেকে 11ই মে পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে বলবো 12টি রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। প্রথমেই আসব বর্তমান সপ্তাহের গ্রহগত সন্নিবেশ এবং চন্দ্রের পরিক্রমা নিয়ে। চন্দ্র বর্তমান সপ্তাহে শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে চতুর্দশী তিথি পর্যন্ত, অর্থাৎ বৃদ্ধি যোগ থেকে ব্যতিপাত যোগ পর্যন্ত, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে তুলা রাশির স্বাতী নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহের গ্রহগত সন্নিবেশ: রবি মেষ রাশির ভরণী নক্ষত্রে থাকবে এবং চন্দ্র অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে তুলা রাশির স্বাতী নক্ষত্র পর্যন্ত। মঙ্গলের অবস্থান থাকবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধের অবস্থান থাকবে মীন রাশির রেবতী নক্ষত্রে এবং বৃহস্পতির অবস্থান থাকবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। তবে বর্তমান সপ্তাহে বুধ মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রেও সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সাফল্য পাবেন। যারা ব্যবসায় নতুন কোনো ইনভেস্ট করার চিন্তাভাবনা করছেন, সাফল্য আছে। ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনা, বিশেষ করে প্রযুক্তিগত ব্যবসা, মূলধনী বাজারের সাথে যুক্ত ব্যবসা, পেশাগত ব্যবসা বা যারা বিভিন্ন যন্ত্রাংশের ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য।
মেষ রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। মেষ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য বর্তমান সপ্তাহে। কর্মজনিত বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে, তবে প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনার যোগ। মেষ রাশি জাতক জাতিকাদের কিছু মানসিক টেনশন বা হতাশা আসবে, সেগুলোকে আপনার মানসিক হতাশাটাকে কাটিয়ে নিতে হবে, তাহলে আপনার সাফল্যের দিক থেকে কোনো সমস্যা আসবে না বর্তমান সপ্তাহে। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ রং লাল এবং সবুজ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, নানাবিধ কারণে আপনাদের অপযশ গুপ্ত শত্রু আসতে পারে। কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না বৃষ রাশি জাতক জাতিকা। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশি জাতক জাতিকাদের সন্তানের লাভ আছে, সন্তানের দিক থেকে সাফল্য লাভ। বৃষ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে, তবে বৃষ রাশি জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আপনার ভুল সিদ্ধান্তের দরুন কোনো অর্থনৈতিক লস ব্যবসায় না আসে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। কিছু কিছু মানসিক হতাশা বা দুশ্চিন্তা আপনাদের আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষার দিক থেকে কিছু সাফল্য, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্র নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মের জন্য আপনারা বর্তমান সপ্তাহে বা কর্মের পরিবর্তন বা কর্মের জায়গার পরিবর্তন এইসব বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, সেই বিষয়ে কিন্তু নানা রকম প্রতিকূলতাও আসতে পারে। বৃষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ নয়, নানা রকম প্রতিকূলতা থাকবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, স্নায়বিক সমস্যা আপনাদের আসতে পারে বর্তমান সপ্তাহে। প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, নানান দিক থেকে আপনারা সমস্যা বা জটিলতার মধ্যে দিয়ে পড়তে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের। মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা উচ্চশিক্ষা বা কর্মজীবনের দিক থেকে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে বিরত থাকাই শুভ। ব্যবসা ক্ষেত্রে কোনো অর্থ ইনভেস্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মোটের উপর নানা রকম প্রতিকূলতা থাকবে, সেই বিষয়ে চিন্তাভাবনা করে আপনাদের কিন্তু অগ্রসর হতে হবে। প্রবল গুপ্ত শত্রু অপযশ আসতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক পূর্ব দিক। শুভ রং সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা যারা নতুন কোনো ব্যবসা চিন্তাভাবনা করছেন, বর্তমান সপ্তাহে শুভ, বা ব্যবসায় কোনো অর্থ লগ্নি করবেন, সেই ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। কর্মক্ষেত্র নানা রকম বদলির চিন্তাভাবনা বা কর্মের পরিবর্তনের চিন্তাভাবনা যদি আপনারা করে থাকেন, বর্তমান সপ্তাহে কোনো রকম প্রতিকূলতা আসবে না এবং সাফল্যের সাথে সেটা আপনি এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু মানসিক টেনশান এবং শারীরিকগত সমস্যা, চর্মজাতীয় সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যার প্রকোপ বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, বর্তমান সপ্তাহে অবশ্যই সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং
আপনাদের লাল এবং সবুজ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং সিংহ রাশির জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে বড় কোনো ঝুঁকি নেবেন না, সব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে মতানৈক্য আসার প্রবল যোগ এবং দাম্পত্য কলহ বন্ধু বিচ্ছেদের যোগও প্রবলভাবে আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক বর্তমান সপ্তাহে উত্তর দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায় নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য। তবে মানসিক কিছু কিছু টেনশান, কিছু গুপ্ত শত্রু প্রকোপ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা ট্রেডিংমূলক ব্যবসা, পেশাগত ব্যবসায় যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। তুলা রাশি, তবে তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের আলোচনার পূর্বে একটি কথা বলবো যে আগামী 26 তারিখ ফলহারিণী অমাবস্যা তিথি। এই ফলহারিণী অমাবস্যা তিথিটাকে কাজে লাগান গ্রহদোষ খণ্ডনের জন্য। আমাদের জীবনে গ্রহদোষ আমাদের জীবনে নানা রকম প্রতিকূলতা আনে, জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আনে। কারণ এই গ্রহদোষ হচ্ছে আমাদের জন্মকালীন গ্রহদোষ। এই গ্রহদোষ মূলত পিতৃপুরুষ প্রদত্ত গ্রহদোষ, এবং গ্রহদোষ যখনই থাকবে জন্মঝকে তখন নানা রকম প্রতিকূলতা আসে। এবং কখন প্রতিকূলতা আসে? যখন দশা, অন্তর্দশা অথবা গোচরের যদি অশুভ কোনো প্রতিকূলতা আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে কিন্তু সমস্যা বাড়ায় এবং গ্রহদোষের কারণে আমরা অর্থনৈতিক সাফল্য পাই না, কর্মগত সাফল্য পাই না, ব্যবসাগত সাফল্য পাই না, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিকূলতা আসে। অতএব নানাবিধ সমস্যার মূল কারণ হচ্ছে গ্রহদোষ। এই গ্রহদোষের কাটানো সঠিক সময় এই ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যা আমি তারাপীঠে থাকবো, আপনারা আসতে পারেন। একটিমাত্র ফল আপনি অর্পণ করবেন, সেই ফল আপনি মনস্কামনা জানাবেন। আপনার অবশ্যই সেই ফলটি মনস্কামনা জানানোর পর 1 বছর আপনি সেই ফলটিকে খেতে পারবেন না। আপনার জীবনে নানা রকম সমস্যা বা জটিলতা দূর হবে এই ফলহারিণী অমাবস্যা তিথিটাকে যদি সঠিকভাবে কাজে লাগান। আমি নিজে উপস্থিত থাকব 26শে মে, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে। আপনারাও আসতে পারেন। আপনাদের জন্য রইল আমন্ত্রণ বা স্বাগত। আপনারা নিজেরা আসুন। গ্রহদোষ খণ্ডনের যে হোমযজ্ঞের অনুষ্ঠান হবে সেখানে উপস্থিত থাকুন, এবং তার পাশাপাশি একটি ফলকেও আপনারা অগ্নিতে আহুতি দিন। আপনাদের মনস্কামনা জানিয়ে অবশ্যই সাফল্য মিলবে। আপনাদেরকে এই 26 তারিখের অমাবস্যা যে হোমযজ্ঞ মহাযজ্ঞ হবে, সেই মহাযজ্ঞে রইল আপনাদের আমন্ত্রণ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা রাবার জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য আছে। এবং তুলা রাশির জাতক জাতিকারা যদি ব্যবসাগত নতুন চিন্তাভাবনা বা ব্যবসায় কোনো নতুন ইনভেস্ট করার চিন্তাভাবনা করুন, সাফল্য মিলবে।
তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক, পূর্ব দিক, শুভ রং সাদা এবং লাল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, উচ্চশিক্ষা বা কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য। তবে তুলা রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক কিছু বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের কিছু গুপ্ত শত্রু আসতে পারে ব্যবসা ক্ষেত্রে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু গুপ্ত শত্রু আসতে পারে, সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়, নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা, অপযশ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনাদের কোনো অর্থ লস বা অর্থনৈতিক বড় কোনো সমস্যার মধ্যে না পড়েন, কারণ আপনার ভুল চিন্তা বা ভাবনার জন্য কিন্তু বর্তমান সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে উচ্চশিক্ষা হোক বা কর্মের জীবনে নানা রকম পরিবর্তনের ক্ষেত্রে হোক, বর্তমান সপ্তাহে বিরত থাকা শুভ। বর্তমান সপ্তাহে আপনাদের নানা রকম প্রতিকূলতা দেওয়ার প্রবল যোগ আছে। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ, প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করবেন, নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাফল্য আসবে। মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য আসবে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে তবে কিছু কিছু মানসিক অস্থিরতা আসবে, শ্লেষাজনিত সমস্যা আসার প্রবল যোগ। এবং মকর রাশি জাতক জাতিকাদের চর্মজাতীয় সমস্যা আসার প্রবল যোগ আছে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু, ভাতৃবিরোধ, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে এবং আইনগত সমস্যাও আসতে পারে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোনো রকম হঠকারিতামূলক সিদ্ধান্ত নেবেন না, যাবতীয় শুভাশুভ কাজ খুব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভেবেচিন্তে নতুন কিছু কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়া খুব শুভ, বিশেষ করে ব্যবসা এবং বা কর্মক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে আপনাদের হঠাৎ করে কোনো রকম পরিবর্তন বা কর্মের জায়গার পরিবর্তন এর ক্ষেত্রেও কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা বর্তমান সপ্তাহে আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করেই কিন্তু আপনাদের চলতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। তবে কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য বা প্রমোটিং ব্যবসা, লৌহজাত ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসায় যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, সর্বক্ষেত্রে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকারা ব্যবসায় নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে এবং মীন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। মীন রাশি জাতক জাতিকাদের
যারা ট্রেডিংমূলক ব্যবসা করেন বা প্রসাধনিকমূলক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। দর্শকবৃন্দ, 12টি রাশির রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম বর্তমান সপ্তাহের। আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা কিন্তু যথারীতি পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনেই ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যাটাকে কাজে লাগান। নমস্কার।